আমরা আমরা এখনো আমরা যে জিনিসটা আমাদের মুখস্থ হয়ে গেছে ওই জিনিসটা আমরা প্র্যাকটিস করি এখনো। আপনারা তো মাত্র শিখতে আসছেন। আপনারা মনে করেন যে হয়তো বা একবার দুইবার প্র্যাকটিস করছি আমি মনে হয় সব পারি, এইরকম যদি চিন্তা করেন তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। শিখার আসলে শেষ নাই, আমরা এখনো শিখি। হ্যাঁ, তো যেদিন থেকে আপনি মনে করেন শিখা শেষ করে দিবেন, মানে মনে করবেন যে আমি সব পারি, ওই দিন থেকে মনে করেন আপনার শুরু হবে পতন। প্রতিনিয়ত শিখতে হবে, শেখার শেষ নাই। আচ্ছা, কেউ বলতে পারবে না যে, যে বলবে আমি আমি যদি আজ থেকে বলি যে শিখে তো ফেলছি আর দরকার নাই, তো ওই দিন থেকেই মনে করেন আমার পতন শুরু হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো যদি সব মানে কোর্সও যদি কমপ্লিট করে ফেলান আপনার, তারপর বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো আমাদের একটা, আমরা একটু ফেসবুকে যাই। আমাদের একটা পেজ ছিল। আচ্ছা, এখান থেকে আমরা সুইচ করি, আমরা তো এখন পার্সোনাল পেজে আছি, এখন কোন পেজটাতে আমরা যাব? এটা হচ্ছে আমাদের পেজটা ছিল, জাস্ট ক্লিক করলেই ওই পেজের মধ্যে আমরা কি হয়ে যাচ্ছি, সুইচ হয়ে যাচ্ছি। কি হলো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেজ। হ্যাঁ, আসলে ক্যানভা ডিজাইনের ইউটিউবেও প্রচুর ভিডিও আছে। এটা আমি যদি নাও দেখাইতাম, আপনারা যদি মনে করেন একটু ওইরকম এক্সপ্লোরিং মাইন্ডেড থাকতেন, একটু রিসার্চ করার প্রবণতা থাকতো আপনাদের মধ্যে, ইউটিউবে দেখেও শিখে ফেলতে পারতেন। অনেক ভিডিও আছে ক্যানভার, অভাব নাই, জাস্ট একটু হচ্ছে চেষ্টা করতে হয়। ইউটিউবে দেখছি, হ্যাঁ, আমি সেটাই বললাম ইউটিউবে যে দেখছি এমন ভালো। কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমি দেখা গেল যে আমার দেখানোর দরকার পড়বে না। যেমন ধরেন এগুলো একদম বেসিক জিনিস, এইগুলো ইউটিউবে আছে। আপনারা যে জিনিসগুলো মনে করেন ইউটিউবে আছে, হ্যাঁ, ওই জিনিস তো শিখতে আসেন না, শিখতে আসছেন কি আরো অ্যাডভান্স জিনিস, যে জিনিসগুলো সব জায়গায় অ্যাভেলেবেল না। না হলে তো এই কোর্সের কোনো মূল্য থাকবে না, তাই না? আচ্ছা, তো যাই হোক, আমরা যেহেতু এটা একটা পার্ট, আমরা একটু দেখি। আমরা একটু ক্যানভাতে চলে যাই। হ্যাঁ, ক্যানভা। আচ্ছা, ক্যানভাতে অ্যাকাউন্ট করা করা খুব ইজি, সবাই অ্যাকাউন্ট করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, অ্যাকাউন্টটা করার পর আপনাদের এইরকম একটা ড্যাশবোর্ড আসবে, ক্যানভার এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এইখান থেকে আপনি এখন ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, দেখেন আমাদের আমাদের হচ্ছে এই যে ক্যানভার মধ্যে, হ্যাঁ, আপনার রিলেটেড আপনি যেই ধরনের ইমেজ বলেন, যেই ধরনের ডিজাইন করতে চান, আপনার মনে করেন একটা হচ্ছে একটা হচ্ছে লগো দরকার, আপনার ফেসবুক ব্যানার দরকার, হ্যাঁ, বা আপনার যে কোনো ধরনের ব্যানার দরকার, আপনি এখান থেকে খুব সহজেই করে ফেলতে পারবেন। যা দেখেন এখানে কি কি জিনিস আছে, যেমন ধরেন এখানে আমরা যদি ডিজাইন স্পটলাইটে যাই, এখানে দেখেন মোটামুটি অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে মানে ক্যাটাগরি ওয়াইজ আপনার এই যে যেমন টি শার্টের জন্য যদি আপনি করতে চান, প্রিন্ট রিলেটেড জিনিসগুলো এখানে আছে, দেখছেন? মানে মার্কেটিং রিলেটেড, দেখেন এখানে লগো, পোস্টার, ফ্লায়ার্স, আপনি কি চান আসলে সোশ্যাল মিডিয়ার জন্য আপনার যে কোনো ধরনের ব্যানার, মানে আপনার এখানে রেডি টেমপ্লেট করা আছে, ওই টেমপ্লেটগুলোরে আপনি রিডিজাইন করতে পারেন, বা টেমপ্লেটগুলো যদি আপনি রিডিজাইন না করেন, আপনি চাইলে আপনার নিজের মতো ডিজাইন করতে পারবেন। এছাড়া এখানে দেখেন আরো অনেক জিনিস, মানে ক্যাটাগরি ওয়াইজ আমাদের মোটামুটি দেওয়া আছে। তো ডিজাইনের মধ্যে এই এই জিনিসগুলো আছে। ধরেন আমরা যদি একটু লগোতে যাই, এখান থেকে আমরা তো এখন একটা প্রোফাইলের জন্য লগোই বানাবো, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা লগো ক্রিয়েট করি।
এইখানে দেখবেন অনেক টেমপ্লেট আমরা পাবো। হ্যাঁ, দেখছেন যে এখানে অনেক ধরনের টেমপ্লেট এখানে আছে। তো এইখান থেকে আপনি হচ্ছে কোন ধরনের টেমপ্লেট আপনি ইউজ করতে চাচ্ছেন, রেডি টেমপ্লেট একদম, এইগুলারে আপনি হচ্ছে একটু ডিজাইন আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। এখানে ক্যানভাতে একটা জিনিস বলে রাখি আমি, যে টেমপ্লেটগুলো আছে এর মধ্যে কিন্তু সব ফ্রি না, এখানে কিন্তু পেইডও আছে। হ্যাঁ, তো যারা হচ্ছে ক্যানভা পেইডটা ইউজ করে, প্রোটা ইউজ করে, তারা মনে করেন ওই পেইড জিনিসগুলো এখানে ইউজ করতে পারবে। যেমন ধরেন এই যে এখানে প্রো লেখা দেখছেন, এটা কিন্তু আপনি নর্মালি ইউজ করতে পারবেন না যদি আপনার এই ক্যানভাটা প্রো নেওয়া থাকে, প্ল্যান নেওয়া থাকে, তাহলে আপনি এই পেইড যেগুলা ওইগুলা ইউজ করতে পারবেন। যেমন এই যে এখানে প্রো লেখা, কিছু কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে পেইড লেখা থাকবে, তার মানে মনে করবেন যে ওইগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না। আমাদের এই পেইড যেগুলা, প্রো যেগুলা, এইগুলা লাগবে না, ফ্রিতেই দেখেন এখানে টেমপ্লেটের অভাব নাই। ঠিক আছে, টেমপ্লেটের অভাব নাই। এখন এখানে দেখেন কত ধরনের আমাদের টেমপ্লেট আছে। এখন আমাদের এটা কি রিলেটেড দেখি তো। আমাদের এটা হচ্ছে ক্লোথিং রিলেটেড। আপনি সুন্দর করে এখানে সার্চও করতে পারেন। যেমন ধরেন আমি যদি একটু ক্লোথিং লিখে সার্চ করি, দেখি এই ধরনের কোনো টেমপ্লেট আছে কিনা। দেখেন এখানে কিন্তু ক্লোথিং রিলেটেডও অনেক টেমপ্লেট আছে। তার মানে এইখান থেকে আমি চাইলে ইউজ করতে পারি। এগুলো মোটামুটি সব ফ্রি। হ্যাঁ, সব ফ্রি। দেখেন অভাব নেই এখানে, অভাব নাই। দেখছেন কত কত ডিজাইন। আচ্ছা, এখন আমি মনে করেন এখান থেকে একটা টেমপ্লেট, রেডি টেমপ্লেটই নেই। কোনটা নিব? মনে করেন আমরা প্রথমটাই নিলাম, মনে করেন এটা। ঠিক আছে, আচ্ছা, এটা যখন নিছি এখানে আমার আরো কিছু সাজেশন দিছে যে দেখো তোমার এখানে আরো কিছু টেমপ্লেট, এটা রিলেটেড কিছু টেমপ্লেট আমি দিয়েছি, তোমার যদি ভালো লাগে তুমি এখান থেকেও ইউজ করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এই এটা এটাও ভালোই লাগতেছে, এটা দেখি একটু। আচ্ছা, তো এটা আমরা চাইলে এটা আমরা ইউজ করি। এখন এটাকে আমি এখন একটু কাস্টমাইজ করি আমার শপের জন্য। তো প্রথমে আমরা কি করতে পারি, নামগুলা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, তো এই জায়গাটাতে আমরা হচ্ছে দিয়ে দেই হচ্ছে আমাদের আরডিটা দিলাম। হ্যাঁ, আরডি। এইখানে ফ্যাশন শপটা না, ফ্যাশন শপের জায়গায় কি ক্লোথিং শপ না ওইটা আমাদের, দেখি তো নাম কি, আমাদের পেজের নাম হচ্ছে আরডি ক্লোথিং শপ, তাই তো? তার মানে এখানে আমরা ক্লোথিং শপটা এই জায়গাটাতে দিয়ে দেই। শোনেন, ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটির উপর। কালার কম্বিনেশন, ডিজাইন যে যত ভালো বুঝবে সে তত সুন্দর ডিজাইন করতে পারবে। ঠিক আছে, এখানে সব দেওয়া আছে, আপনার এলিমেন্ট সব দেওয়া আছে। আপনার এই যে দেখেন এইখানে এই যে এলিমেন্ট, টেক্সট, হ্যাঁ, মানে সিস্টেম সব করা আছে এখানে। আপনাকে জাস্ট ইউজেসটা বুঝতে হবে এবং আপনাকে একটু মাথাটা খাটাতে হবে যে কালার কম্বিনেশনটা কিভাবে দিলে জিনিসটা ফুটবে, সুন্দর লাগবে। ঠিক আছে, এই জিনিসটা যে যত ভালো বুঝবে সে তত আপনার হচ্ছে এই ভিজুয়াল গুলা ডিজাইন করতে পারবে বা গ্রাফিক্স গুলা কি ডিজাইন করতে পারবে তত সুন্দর। আচ্ছা, এখানে আমরা আমাদের নামে আরডি ক্লোথিং শপ এতটুকু মোটামুটি করে ফেললাম। এখন এই জিনিসটা এখানে দেখেন আমি যখন কোনো একটা টেক্সট সিলেক্ট করি তখন এইখানে আমাদের কি আসে, এখানে আমাদের এই যে এই ফন্ট গুলা কিন্তু আসে যে আপনি আসলে কোন ফন্টটা ইউজ করবেন। হ্যাঁ, যেমন এইখানে ক্লোথিং শপটা এটা আছে এইভাবে, এই ফন্টটা আছে আর কি। আমরা যে ওপেন সান্সটা আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো অন্য ফন্টও ইউজ করতে পারি। আপনার দেখবেন যে কোনটা ভালো লাগে কোন ফন্টটা ইউজ করলে, সেই অনুযায়ী এখানে আপনি
করতে পারেন আপনার মতো, এটা কি কাস্টমাইজ করতে পারেন। তো এটা যেভাবে আছে থাকুক, আমি আর কিছু করলাম না, আপনারা চাইলে করতে পারেন। এখানে এটা যেটা আছে এটা দেখি আমরা, ওই রকম আরডিটা বোঝা যাচ্ছে না, আমরা অন্য একটা জিনিস কিছু করা যায় কিনা একটু দেখি। এটা যদি দেই দেখি কেমন লাগে। আচ্ছা এটা থেকে এটা দেখি তো। আচ্ছা এটা একদম, এই জিনিসটা একটু যদি এদিকে দেই দেখি কেমন লাগে। এটা একটু মানে দেখেন আপনি কিন্তু এইগুলা এই যে এইভাবে এদিক সেদিক করতে পারেন, কিন্তু মুভ করতে পারেন, হ্যাঁ মুভ করাতে পারেন। আচ্ছা এইটা একটু এদিকে নিয়ে আমরা, আপনি চাইলে মাউস ধরেও করতে পারেন, বা বা হচ্ছে আপনার ওই যে কিবোর্ডের, হ্যাঁ আপনার এই উপরে আপ ডাউন তারপর হচ্ছে লেফট রাইট যে বাটনগুলো আছে, হ্যাঁ ওইগুলা ধরেও আপনি হচ্ছে এদিক সেদিক করতে পারেন। এই যে দেখেন আমি এই যে উপরে নিতে যাচ্ছি, আমি কিন্তু কিবোর্ডের যেই বাটনগুলো আছে ওইটা দিয়ে কিন্তু করছি আমি, হ্যাঁ। আচ্ছা দেখেন, তাহলে জিনিসটা আর কি একটু সুবিধা হয় করতে আর কি। আমি চাইলে মাউস ধরেও কিন্তু করতে পারি, যে মাউস ধরেও কিন্তু এইভাবে এদিক সেদিক মুভ করা যায়, হ্যাঁ। আচ্ছা তো আচ্ছা এখানে আমাদের একটু এদিকে নিলাম, একটু দেখি ঠিক আছে মোটামুটি, হ্যাঁ। আচ্ছা এখন এই জিনিসগুলারে দেখেন, এইগুলো কিন্তু আলাদা আলাদা জিনিস, এটা আলাদা, এটা আলাদা, হ্যাঁ। এখন আপনি চাইলে এগুলোর আবার কালার টালারও চেঞ্জ করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি কালার চেঞ্জ করব, সেটাও আপনি করতে পারেন। দেখেন এখান থেকে কোন কালারটা ভালো লাগে সেই কালারটা আপনি দিতে পারেন, হ্যাঁ। দেখি এটা দিয়ে কালার কম্বিনেশনটা কোনটা ভালো লাগে আপনি নিজেই দেখবেন, হ্যাঁ। আচ্ছা দেন আচ্ছা এটা কালার যেটা আছে সেটাই থাকুক, আমি আর চেঞ্জ করলাম না, এই জিনিসগুলো করা যায় আর কি, হ্যাঁ। তারপরে যে ফ্রন্ট গুলা দেখেন কালার চেঞ্জ করা যায়, যে এখান থেকে আপনি কি কালার সব দেওয়া আছে, একটু ঘাটবেন এইগুলা, একটু ঘাটাঘাটি করলে আপনি নিজেই বুঝে যাবেন। বড় ছোট করা যায়, ওই যে দেখেন বড় ছোট করা যায়, ঠিক আছে। আপনি চাইলে এখানে বোল্ড করতে পারবেন, এটা যদিও এটার বোল্ড অপশন নেই, এটা আবার বোল্ড করা যাবে, যে এটা বোল্ড করা আছে অলরেডি, যে দেখেন এই যে বোল্ড একটু মোটা হবে আর কি, ইতালিক করা যায় আবার, ফ্রন্ট যেভাবে আছে থাকুক। তো আমি চাচ্ছি এটা একটু বড় করব, এইভাবে ধরে এই সবগুলা এই যে একটু বড় করে ফেললাম, দেখছেন আমার আলাদা আলাদা করে আপনি এই যেভাবে ধরে বড় করতে পারেন। যেমন এটা চাচ্ছি আমি একটু বড় করব, এইভাবে ধরে যে টান দিয়ে বড় করে ফেলবেন, হ্যাঁ। আচ্ছা তো এই জায়গাটা এই যে একসাথে যদি সব আপনি করতে চান, তাহলে যে একসাথে সব সিলেক্ট করতে হবে, আমি একটু উপরে নেই, এটা মাঝখানে হইলে জিনিসটা সুন্দর দেখাবে। আচ্ছা ঠিক আছে, না এবার মোটামুটি ঠিক আছে, আর একটু হচ্ছে বড় করলে মনে হয় ভালো লাগবে। আচ্ছা এখন মোটামুটি ঠিক আছে তাই না, একটু এদিকে নিয়ে আসি। আচ্ছা এগুলো আমাদের এই যে সিলেক্ট করে নিতে হয়, তারপর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তাই না, এই যে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার টালার এখানে চেঞ্জ করতে পারেন আপনার মতো করে, আপনি কোন ব্যাকগ্রাউন্ডটা রাখবেন আসলে, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় দেখছেন, হোয়াইটটা থাকুক। আহ, আপনি চাইলে এখানে, আমি চাচ্ছি যে টেক্সট দরকার আমার, হ্যাঁ এখানে যে হেডিং যদি নিতে চান, যে আপনার টেক্সট, হ্যাঁ আলাদা করে টেক্সট নিলাম। আপনি চাইলে যদি চান যেটা ডিলিট করে ফেলবেন, যে ডিলিট করে ফেললাম, ঠিক আছে। এটার আবার আপনি আরেকটা নিতে যাচ্ছেন, এই যে দেখেন কপি করা যায়, দেখছেন। আপনি চাইলে এখানে আরেকটা পেজ নিতে চান, এটা একটা ডিজাইন করবেন, এটা এখানে আরেকটা ডিজাইন করবেন, সেটাও আপনি করতে পারেন। এখানে আবার এই যে সাব হেডিং, আপনি চাইলে কি আরেকটু ছোট, একটু চিকন লেখা আর একটু ছোট যদি নিতে চান, তাহলে এই যে দেখেন সাব হেডিংও নেওয়া যায়। এখানে আবার যে আরেকটু ছোট এইভাবে দেওয়া আছে আর কি, হ্যাঁ। আপনি টেক্সট কোন টাইপের নেবেন, এখানে যে তিন ধরনের
মোটামুটি দেওয়া আছে। হ্যাঁ, তারপর এখানে যে বিভিন্ন এলিমেন্ট আছে, আপনার বিভিন্ন এলিমেন্ট আছে। ধরেন আপনি কোনো একটা শেপ ইউজ করতে যাচ্ছেন, এই যে দেখেন এখানে শেপ দেওয়া আছে। হ্যাঁ, তারপর এই যে বিভিন্ন ধরনের গ্রাফিক্সও দেওয়া আছে, যেমন এই যে আপনি যে লিখে এখানে যে একটু সার্চ করেন, যেমন ধরেন আপনি একটু হচ্ছে ক্লোথিং লিখেই সার্চ করেন। আচ্ছা, আমি এইখানে মনে করেন আলাদাভাবে এই যে একটা ব্ল্যাঙ্ক না, এখানে আপনি চাইলে আপনার মতো নিয়ে ডিজাইন করতে পারেন। কিভাবে? যেমন এলিমেন্ট থেকে আমি ধরেন ক্লোথিং লিখলাম। হ্যাঁ, যেহেতু ক্লোথিং এর দেখি ক্লোথিং রিলেটেড কোনো ধরনের আমরা গ্রাফিক্স পাই কিনা। এই যে এই গ্রাফিক্স গুলো এখানে আছে, এগুলো বেশিরভাগই আপনার হচ্ছে পেড। আচ্ছা, এটা মনে করে নিলাম, দেখছেন? এই যে এটা সুন্দর করে এইভাবে থাকুক। তারপর একটা টেক্সট নেই আমরা, দেখেন সুন্দরভাবে নেওয়া যাচ্ছে। এখানে আমরা হচ্ছে হেডিং এ নিলাম মনে করেন, আচ্ছা এটা একটু বেশি বড় হয়ে যায়, এটা নেই। হ্যাঁ, সেটা এদিকে নিয়ে আসলাম। এখন এটাতে আমি মনে করেন আরডি একসাথে দিয়ে দেখি কেমন লাগে, ক্লোথিং শপ। আচ্ছা, তো এই জিনিসটা আমরা এইভাবে দিয়ে দেই, লগো তো এমনই থাকে তাই না? আচ্ছা, এখন আমি চাইলে এইটারে আবার দেখি একটু কোনো এটা দিয়ে দেখি ফন্ট গুলো চেঞ্জ করে কেমন লাগে, বা এটা কেমন লাগে দেখি তো। আচ্ছা, আরো অভাব নাই এখানে, আর কোনটা আসলে ভালো লাগে আপনি দেখবেন, মানে চেঞ্জ করে করে আপনাকে দেখতে হবে কোন জিনিসটা ভালো লাগে এটার সাথে। এই জিনিসটাই মনে হইতেছে ভালো লাগবে, একটু বড় সড়ো আছে। আচ্ছা, এটারে আমি ধইরা একটু বড় কইরা ফেলাই। আচ্ছা, ঠিক আছে। তো এইগুলারে এটা আবার কালার টালার চেঞ্জ করার অপশন নাই, এটা যেমন তেমনই থাকবে আর কি। তো এখানে আবার মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন যে কোন কালারটা দিলে ভালো লাগে, এটার সাথে কি এটা দিলে ভালো লাগে নাকি এটা, ব্যাকগ্রাউন্ড কোনটা ফুটে উঠছে কোনটার মধ্যে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখবেন আর কি। হ্যাঁ, এই দুইটা থেকে কোনটা ভালো লাগতেছে, উপরেরটা না নিচেরটা, এটা নাকি এটা, বলেন তো? উপরেরটাই ভালো। এটা নিচেরটা ভালো লাগতেছে না। ইয়েলোটা না, আমার ইয়েলোটা ঠিক আছে, নিচেরটা ভালো ইয়েলোটা লাগতেছে। আর এটা নিচেরটা নিচের এটা জানি নানান জনের নানান মত থাকবে, সমস্যা নাই, একটা ইউজ করি। হ্যাঁ, আচ্ছা এটা ইউজ করি, সমস্যা নাই। তো মনে করেন এটা হচ্ছে আমাদের লগো। হ্যাঁ, আচ্ছা এখন ডাউনলোড করব কিভাবে? এখানে আমি দেখেন তিনটা পেজ নিছি না, এটা একটা এটা একটা, তার মানে আপনি যখন ডাউনলোড করে কোথায় থেকে, এই যে শেয়ার, এখান থেকে ডাউনলোড করবেন, মানে শেয়ারে যখন ক্লিক করবেন ডাউনলোডের অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করবেন। এখন ডাউনলোডে যখন ক্লিক করবেন এখানে দেখেন কিছু অপশন আসছে, যেমন ফাইল টাইপ অনেক ধরনের হয় এখানে। তো আমরা ইমেজ, যেহেতু ইমেজ মূলত জেপিজি অথবা পিএনজি হয়, তবে পিএনজিটা একটু ভালো রেজুলেশন দেয় আর কি জেপিজি থেকে। তো আমরা পিএনজিটা আছে, পিএনজিটাই থাকুক। এবং এখানে আমাদের সাইজটা আসলে কি হবে, সাইজটা তো এটা বানানো যাবে না, যেটা আছে সেটাই 500 বাই 500 আছে, এটা সরি 500 বাই 500 আছে না, এটাই থাকবে। হ্যাঁ, আচ্ছা এখন একটু নিচে আসেন, এখানে দেখেন আপনার সিলেক্ট পেজ বলতেছে, এখানে কিন্তু তিনটা পেজই সিলেক্ট করা আছে। তার মানে যখন ডাউনলোড হবে তিনটা পেজ আপনার জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে, তখন কিন্তু আপনি আপনার ইমেজটা আর পাবেন না, জিপ ফাইল থেকে আপনার আনজিপ করে নিতে হবে।
আমাদের তো আমরা এটা চুজ করছি 3 নাম্বার পেজটা, তাই না? সো এইখানে দেখেন আপনার তিনটা পেজ 1 পেজ 2 পেজ 3 তিনটা পেজই আপনার সিলেক্ট করা আছে। সো আমরা বাকি যেই দুইটা আছে এটা আনসিলেক্ট করে 3 নাম্বারটা আমরা করব। এখানে 3 নাম্বারটাই সিলেক্ট করে ডাউনলোড করে ফেলে। দুইটাই ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে, দুইটাই। নিচেরটাই নিলাম। প্রথমটা যারা সিলেক্ট করছেন মন খারাপ করেন না। আচ্ছা, এখন এই লগোটা আমরা সুন্দর করে আপলোড করে দেই। আমাদের পেজে আসলাম, পেজের প্রোফাইলে এসে এই যে এখান থেকে জাস্ট আপলোড করে দেন। কি চোজ প্রোফাইল পিকচার, দেন হচ্ছে আপলোড। কোথায় থেকে আপলোড করব? আমাদের কম্পিউটার থেকে। কই এটা কোন জায়গায় আছে? এটা আছে হচ্ছে এই যে ডাউনলোডস, এখানে এসে যে সিলেক্ট করে দেন। দেখছেন একদম এটা কিন্তু মোটামুটি সুন্দরভাবে কি দেখেন বোঝা যাচ্ছে। আপনি চাইলে এটাকে আরেকটু যদি আমি আরেকটু বড় করলে আরো ভালোভাবে বোঝা যাবে, তাই না? আচ্ছা দেখি, আবার বেশি বড় করলে দেখেন কেমন হয়, তাই না? একটু হচ্ছে মানে মাঝামাঝি মানে পজিশনেরও একটা ব্যাপার আছে, কিভাবে সুন্দর লাগে। মোটামুটি এই পজিশনটা ভালো লাগতেছে, তাই না? আচ্ছা এখন আপনি এটা জাস্ট সেভ করে দেন। লুকটাই দেখবেন চেঞ্জ হয়ে যাবে এখন। আচ্ছা দেখছেন লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এখন একটু দেখেন, আমি কপি করে নিলাম। কপি করে কি করি আমরা হচ্ছে এইখানে আসি, এসে একটু দেখি কি অবস্থা। দেখছেন? আচ্ছা এটা তো অ্যাক্সেস দেওয়া আছে, তাই না? এই কারণে হচ্ছে এটা কিন্তু এই যে দেখেন আমার এই এই যে এই ক্যামেরার জন্য কিন্তু সবটা দেখা যাচ্ছে, কিন্তু আপনারা দেখলে কিন্তু এটা থাকবে না, কারণ আমার ওই যে আমি অ্যাডমিন এটার এখানে আপলোডের অপশন এখানে আসছে, বুঝেন নাই? আচ্ছা যাই হোক, এটা কিন্তু পারফেক্ট আছে, পজিশন পারফেক্ট আছে। এখন কভার পিকচার আমাদের করতে হবে। এখন কভার পিকচার করার জন্য আপনাকে কভার পিকচার একটা সাইজ আছে, সাইজটা কি আসলে আমরা একটু দেখে নেই, এটা মনে থাকে না আবার। ফেসবুক পেজ কভার ফটো সাইজ, হ্যাঁ আচ্ছা 24 দিলাম। আচ্ছা কত? 820 বাই 360 পিক্সেল, ঠিক আছে। এই দেখেন এটা করার কারণ কি, এটা করার কারণ কারণ এই জিনিসগুলো তো মনে রাখার দরকার নাই। মানে যেই জিনিসটা আছে একটা জায়গায় সেই জিনিসটা আমার মনে রাখার দরকার কি, এই কারণে মূলত আমি কিন্তু আরো সার্চ দিলাম যে ফেসবুক পেজের কভার মানে ফেসবুক পেজের যে কভার পিকচারটা আছে ওই কভার পিকচারের সাইজ কি হবে আপনি জানেন না, আপনার মাথা একদম খারাপ হয়ে গেছে। আমি জানি না, এত মাথা খারাপ করার তো দরকার নেই। গুগল মামা আছে না, গুগল মামার মধ্যে জাস্ট সার্চ করবেন যে আমি একটা জিনিস জানি না, ওইটা জাস্ট গুগলে সার্চ করবেন। সমাধান যদি থাকে অবশ্যই আপনি পেয়ে যাবেন, আর না থাকলে তো পরবর্তী গ্রুপ আছে। তার মানে আপনি এখন সাইজটা যাচ্ছে মানে কোনো একটা যেমন ধরেন এই ফেসবুক পেজের সাইজটা আপনি জানছেন না, আপনি জানেন না, আপনি গুগলে আমি গুগলে সার্চ দিলাম, তার মানে আমি এখন জেনে ফেললাম না। তো প্রত্যেকটা জিনিস এইরকম, যে জিনিসটা আপনি জানবেন না জাস্ট একটু গুগলে সার্চ করবেন, মানে এই জিনিসগুলো বিশেষ করে, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে আবার একটা ব্যাপার আছে, সেটা কি, সেটা হচ্ছে আমরা এখানে একটা ইমেজ যদি দেখি, সেভ জোন নামে একটা ব্যাপার আছে। হ্যাঁ সেভ জোনটা কি আসলে, যে 820 বাই কত জানি ছিল এটা, 820 বাই 360 মনে হয়, না জানি কত, না জানি 312, হ্যাঁ এই যে 820 বাই 312, 360। 312 সম্ভবত। এটা হচ্ছে আপনার ডেস্কটপ সাইজ, আর মোবাইলের কি 640 বাই 360। এটা কি, এটা হচ্ছে মোবাইলের সাইজ। 820 বাই আপনার হচ্ছে 312 কিসের, ডেস্কটপ, আর 640 বাই 360 হচ্ছে মোবাইলের।
এখন ব্যাপারটা দেখেন একটু, যে যখন আপনি এই সাইজটা দিবেন তখন কিন্তু মোবাইলের মধ্যে আবার ঠিকভাবে দেখা যাবে না, আবার এই সাইজটা দিলে ডেস্কটপে আবার একটু সমস্যা হবে। তো এখন তাহলে করণীয় কি? আমরা নিব 320 বাই হচ্ছে কত, 312। ওই এখানে কত আছে আমার তো খেয়াল নাই, দেখি তো এখানে কত বলছে কলার মধ্যে। হ্যাঁ 360। আচ্ছা, এই সাইজটাই আমরা নিব, 820 বাই 360, এই সাইজটাই আমরা নিব। নেওয়ার পর আমাদের যেই কাজটা করতে হবে, আমি একটু এখানে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন, মানে সেফ জোন জিনিসটা কি বুঝতে পারবেন। আহ, এখানেই তো করেছি, হ্যাঁ। এখন আমাদের সাইজটা কি, আসলে সাইজটা হচ্ছে 820 বাই 360, এটাই তো। আচ্ছা, এখন তাহলে আমরা সাইজটা কিভাবে নিব? জাস্ট এখানে যে ক্রিয়েটেড ডিজাইন ক্লিক করেন, এইখান থেকে আমরা হচ্ছে এই যে কাস্টম সাইজ, যেহেতু সাইজ আমাদের নিতে হবে এত কত 820 বাই 360 দেন। আচ্ছা, এটাই তো সাইজ। এখন এই যে সাইজটা আছে না আপনার, প্রত্যেকটা জায়গায়, এই যে প্রত্যেকটা জায়গায় আপনাকে হচ্ছে গ্যাপ রাখতে হবে, গ্যাপ রাখতে হবে। বিশেষ করে আপনার এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে মোটামুটি আপনার প্রায় 3 থেকে 4 ইঞ্চি আপনি গ্যাপ রাখার চেষ্টা করবেন। এই সাইড দিয়েও 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ রাখবেন, এই সাইড দিয়েও, মানে প্রত্যেকটা সাইড দিয়ে আপনার 2-3 ইঞ্চি আপনার গ্যাপ রাখবেন, উপরে নিচে এবং হচ্ছে ডান সাইডে, কিন্তু বাম সাইডে আপনি হচ্ছে একটু বেশি গ্যাপ রাখবেন। গ্যাপটা কি মানে আমি একটু দেখাচ্ছি, এই যে এইখানে দেখেন আপনার প্রোফাইল পিকচারটা আছে, তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটা ধরেও যদি আপনি ধরেন এই এই পাশটা দিয়ে আপনার কিছু লেখা আছে বা ডিজাইনটা এতটুক জুড়ে করা আছে, তার মানে এটা এই পাশ দিয়ে যা করা আছে আপনার কিন্তু এই প্রোফাইল পিকচারের জন্য দেখা যাবে না। তার মানে আমার উচিত এইখান থেকে ধরে এতটুকের মধ্যে আপনার হচ্ছে ডিজাইনটা করা। কথা বুঝতে পারছেন? আপনি যদি কিছু ধরেন, আমরা কিছু ধরেন আমরা একটু দারাজেই যাই, হ্যাঁ, বড় বড় যেই পেজগুলো আছে, কোম্পানিগুলো আছে, তাদের পেজগুলো একটু দেখবেন, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে তারা কিভাবে আসলে পেজটা করছে। দেখেন তাদের একটা লগো, পাশাপাশি আপনার যদি দারাজ, দারাজ অনলাইন শপিং আমরা যাই, দেখেন সিম্পল একদম তারা কি করছে দেখেন। তো দারাজেরই তারা একটা এখানেই করে রাখছে, অনেকে আবার ডিজাইন আরো ভাবে সুন্দরভাবে করে, কিন্তু এই যে এই জায়গাটাতে তারা ধরে রাখছে, তাই না? তার মানে আপনি যদি মোটামুটি এতটুকু পর্যন্ত ডিজাইনটা রাখেন, সমস্যা কিন্তু হবে না। আচ্ছা, আরো যেমন ধরেন আরো আছে আমাদের, ধরেন আমরা একটু সাজগোজেই যাই, হ্যাঁ। আচ্ছা, একটু সাজগোজে গেলাম, দেখেন তারা কিভাবে করছে, দেখছেন আপনার মোটামুটি এই যে এতটুক জায়গার মধ্যে তারাই করে ফেলছে, তাই না? মানে এক একজন এক একভাবে ডিজাইন, মানে এই জায়গাটাতে আসেই নাই, এই জায়গাটাতে আসেই নাই। আপনি যদি এই ডিজাইন, এই জিনিসটা যদি মনে করেন এইখানে থাকতো, তো তাহলে জিনিসটা দেখেন কেমন দেখা যেত না? ডিজাইনটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এইরকম কয়েকটা পেজ আপনি দেখলেই, বড় বড় পেজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আপনি ডিজাইন করে ফেলান, ডিজাইন করে ফেলান। আমরা এইখানে ক্লোথিং রিলেটেড দেখি তো, একটু সার্চ করি টেমপ্লেট ক্লোথিং। আচ্ছা, এখানে অনেক ধরনের ডিজাইন ডিজাইন আছে, আমরা একটু দেখি। প্রথম যেটা সেটা ইউজ করি।
আলামিন সাহেব, মাইক্রোফোনটা অন করা আছে। কথা বলার থাকলে মাইক্রোফোনটা অফ করে আপনারা কথা বলেন, সমস্যা নাই তো। ক্লাসে ডিস্টার্ব করেন, এটা তো ঠিক না। আইসি শান্তিতে এসেছিল এত কিছু করে এত কিছু জানি দরকার কি তোর আলামিন মতো সাহেব তুই আছেন? আইসি তুই এত মিলে যে চিন্তা কথা করেন, শুনে তুই মানে এভাবে ঠিক না ক্লাস তুই রেখে হেয়া না তুই হেয়া তুই আয়া আমাদের তুই খালি তোর আমার এই ইউনিভার্সিটিটা তুই হেমন স্কেল সাইদুল তুই মোবাইল স্যার আছেন? ঢুকাচ্ছে এত এত কি কারণ কিসের এত সমস্যা আলামিন সাহেব, তুই কিসের আমরা এখানে মনে করেন এটাই ধরে নিলাম আমরা, নিয়ে এটাকে আমরা হচ্ছে একটু, এইখানে আবার একটা ব্যাপার আছে দেখেন, এখানে কিন্তু মোটামুটি আমি যেটা নিয়েছি, হ্যাঁ, এখানে মোটামুটি যে লেডিস প্রোডাক্টের জিনিস আছে, হ্যাঁ, এখানে মনে হয় সবই লেডিস প্রোডাক্ট। তো ধরেন ব্যাপারটা এইরকম, আপনি হচ্ছে জেন্টস প্রোডাক্ট বিক্রি করেন বা নির্দিষ্ট একটা নিশ নিয়ে আপনি শুধু পাঞ্জাবি সেল করেন, তখন আপনি এইখানে কি অন্যান্য, যেমন ধরেন এই যে এটা আমি দিয়ে দিলাম, এটার মানে কি, এটা হচ্ছে লেডিস প্রোডাক্ট সেল করতেছে, এখানে কিন্তু সব লেডিস প্রোডাক্ট। তখন কি আপনি আহ, হচ্ছে এই ধরনের ডিজাইন করবেন না, তখন আপনি পাঞ্জাবি দিয়ে বা হচ্ছে পাঞ্জাবির কোনো কিছু দিয়ে আপনি হচ্ছে সুন্দরভাবে ডিজাইন করবেন। মানে এটা সম্পূর্ণ ডিজাইনটা ডিপেন্ড করবে কি আমার প্রোডাক্টের উপর, ঠিক আছে? আচ্ছা, আমি ধরে নিলাম এটাই, এইগুলাই হচ্ছে আমার প্রোডাক্ট। হ্যাঁ, এইখানে আমরা হচ্ছে নামটা চেঞ্জ করে দেই, আরডি ক্লোথিং কি শপ, শপ, তাই তো? আচ্ছা, আর কি কি আছে এখানে দেখি, চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা, এটা এই লেখাটা ভালোই লাগতেছে, এটা যেভাবে আছে থাকুক। তাহলে এটাও মোটামুটি মাঝখানেই আমরা রাখি, এই জায়গাটাতে থাকুক। এইখানে আমরা চাইলে আরো কিছু ডিজাইন দিতে পারি। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু চেঞ্জ করি, এইগুলো যত ডিজাইন আপনারা করবেন, যত ঘাটাঘাটি করবেন, নিজে থেকে একটু চিন্তা করবেন। আমাদের কাজ কি, যখন আমরা কোনো একটা পেজের, এই যে কোনো একটা পেজের যখন আমরা প্রোফাইল পিকচার, এই কভার পিকচারটা ডিজাইন করব, তখন আমি একটু রিসার্চ করে নিব। রিসার্চটা কি হবে, আমি যেই রিলেটেড পেজ করতেছি বা যেই ক্যাটাগরির পেজ করতেছি, ওই রিলেটেড কয়েকটা পেজ আপনি আগে দেখে নেবেন। ধরেন এইরকম 4-5টা পেজ সেম, আপনি যেই ধরনের ধরেন পেজ করবেন, ওই রিলেটেড আর পেজ থাকবে না, তাদের পেজগুলো আপনি কি করবেন, একটু দেখবেন, একটু রিসার্চ করবেন, তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে তারা কিভাবে করছে, তাদের থেকে আমাদের কি, আমার বেটার করতে হবে, সেম রিলেটেডই আমি করব কিন্তু বেটার করতে হবে। একটু গুগলে সার্চ করবেন যে এই রিলেটেড কভার পিকচার, কারণ ক্লোথিং রিলেটেড কভার পিকচার, ফেসবুক পেজ কভার পিকচার লিখে একটু সার্চ করেন, দেখবেন যে অনেক আইডিয়া আপনি পেয়ে যাবেন, ডিজাইন আইডিয়া অনেক পেয়ে যাবেন। তখন ওইখান থেকে আইডিয়া নিয়ে আপনার মতো করে কপি করা যাবে না কোনো জায়গা থেকে, আপনার মতো করে আপনি একটা ডিজাইন করবেন সুন্দর করে। হ্যাঁ, আচ্ছা, ক্যানভাসে তো সব এলিমেন্ট এরকম আছেই, তাই না, নিয়ে ডিজাইন করবেন। আচ্ছা, তো এটা গেল একটা, আমরা করে ফেললাম। এখানে আবার ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড যদি একটু দেখি, যে এখানে আমরা যেহেতু ওইটা দিছি, আমরা মানে কালার কম্বিনেশনের, কিন্তু এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, কালার কম্বিনেশনের ব্যাপারগুলো, যে আমার লগোর কালার, তারপর হচ্ছে কভার পিকচারের কালার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারগুলা একটু সেম রাখলে দেখতে সুন্দর লাগবে। এবং এই যে পেজটা, এই পেজের মনে করেন তাদের একটা ওয়েবসাইট থাকবে না, ওয়েবসাইটের মাধ্যমেই তো মনে করেন বিজনেস করে মানুষ, তাই না? তো ওই ওয়েবসাইটের কালারের সাথে মিল রেখে আপনার কি, আপনার এই ডিজাইনগুলো আপনি করবেন, তখন জিনিসটা অনেক প্রফেশনাল হবে, যে আপনার পেজের কালার, ওয়েবসাইটের কালার সব কি একরকম, জিনিসটা তখন জিনিসটাই অন্যরকম লাগবে। যখন ডিজাইন করবেন, এই সকল বিষয়গুলো আমাদের মাথায় রেখে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা মোটামুটি খারাপ লাগতেছে না, আমরা যদি দেখি এখানে আরো কিছু এলিমেন্ট দেওয়া যায় কিনা। আচ্ছা, এটা ধরেন আমরা আর কিছু না নিয়ে আমরা আরেকটা মনে করেন এখানে যদি নেই,
ধরেন আচ্ছা এটাই মনে করেন নেই আমরা, হ্যাঁ আমি তো দেখাই দিছি আজকে আপনাদের এই ক্যানভা ডিজাইন। এই ডিজাইনের কাজ মূলত গ্রাফিক ডিজাইনারদের, হ্যাঁ। তো এই ক্যানভা দিয়ে আমরা খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করে ফেলতে পারি। আমি বেসিকটা আপনাদের ধরাই দিছি, আপনারা চাইলে আবার ইমেজও আপলোড করতে পারেন। যেমন ধরেন আমি গুগল থেকে কোনো একটা ইমেজ নিলাম, এখানে আপনি আপলোড করে ফেলতে পারেন। ধরেন এই যে ধরেন আমি হচ্ছে এটা ইউজ করলাম, হ্যাঁ এটা এখানে। তো এইরকম জিনিসগুলো আপনি গুগলে পাবেন না। ধরেন আমি হচ্ছে জিন্স লিখে একটু সার্চ করলাম, তো এইখানে আচ্ছা জিন্স ফর মেন, তো এখানে অনেক ধরনের জিন্স জিন্স আছে তাই না। আচ্ছা মনে করেন এটাই আমি ইউজ করব, আমি ধরে নিলাম এটাই আমি ইউজ করব। এখন আপনি ডাউনলোড করেন, তো বিভিন্ন জায়গা থেকে আপনি এই এই রিসোর্সগুলো নিতে হবে আর কি, হ্যাঁ ইমেজগুলা নিয়ে আপনাকে হচ্ছে ডিজাইন করতে হবে, কারণ সব জায়গাতে সবকিছু পাবে না। এটা যদি সেভ করি একটু দেখি, গুগল থেকে নিলাম, এটা জেপিজি মোডে আছে। আচ্ছা এখন এখানে আমি এটা মনে করেন ইউজ করব, আমি ধরে নিলাম ইউজ করব। এখান থেকে সুন্দর করে ফাইলটা আপলোড করে ফেলান। কোনটা এটা, এই যে এখন এটা আমি চাইলে এখানে ইউজ করতে পারি। কিন্তু বিপত্তিটা কি দেখেন, আমার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা আবার এই যে ব্যাকগ্রাউন্ড আছে তাই না। আমি যদি একটু বড় করি দেখেন এটা আবার আলাদা, এখানে এই যে পুরো পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখেন কেমন দেখা যাচ্ছে না। তো আমার দরকার কি এই মানুষটা, তাই না। মানে এটা এখন আলাদা করব কিভাবে, খুব সহজে। আগে এই কাজটা করতে আপনার মানুষের মনে করেন 20-25 মিনিট 15 মিনিট, কারো কারো মনে করেন 8-10 মিনিটও লাগতো, যখন ফটোশপ দিয়ে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজগুলো করা হইতো। এখন তো খুব ইজি, এখন কি জাস্ট হচ্ছে ওই যে আপনার অনলাইনে অনেক এইরকম অনলাইন টুলস আছে, অনেক এআই আছে যেটার মাধ্যমে আমরা করতে পারি। আপনি জাস্ট লিখেন বিজি রিমুভার, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার আর কি, হ্যাঁ বিজি মানে কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলেই যে দেখেন এখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে, মানে খুব ইজিলি দেখবেন যে কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলায়। তো এই রকম আমরা নিয়ে নিয়ে কি ইউজ করতে পারি আর কি। তো ইমেজটা আপলোড করেন, ইমেজটা আপলোড করে এখান থেকে আপনি হচ্ছে আমি যতটুকু পেরেছি ডিজাইনটা দেখাই দিছি। আপনারা একটু ইউটিউবে অনেক ধরনের এরকম ভিডিও টিডিও আছে, কয়েকটা ভিডিও দেখেন, আরো অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন, হ্যাঁ কারণ এক ক্লাসে তো এত কিছু দেখানো যায় না, কারণ ডিজাইন তো আমাদের কাজ না। কিন্তু আপনারা যদি তারপর ক্যানভা ডিজাইনটা আরো ভালোভাবে শিখতে চান, তাহলে ওই যে একটা দুইটা ভিডিও দেখে নিয়েন ইউটিউবে, দেখবেন যে আরো অনেক সুন্দর আইডিয়া হবে আপনার। ঠিক আছে, এটা আমি রিকমেন্ডেড করলাম আপনাদের আর কি। এখান থেকে আমরা এই জায়গাটা ডাউনলোড করে ফেলি, দেখেন সুন্দর করে রিমুভ করে দিছে না। এখন আমরা চাইলেই মনে করেন এটা আপলোড করে ফেলি, আচ্ছা এটা আমরা ডিলিট করে ফেলি। দেখছেন, দেখেন এখন কিন্তু ব্যাপারটা অন্যরকম লাগতেছে। এইরকম যে আরো কয়েকটা ইমেজ আমরা নেই, মানে এখানে কিছু টেক্সট দিলে আরো ডিজাইন করলে কিন্তু জিনিসটা সুন্দর লাগবে আর কি। এটা সরাই ফেলে, মানে এইরকম ভাবে আমরা মানে অনেক সময় এরকম হয় যে ব্যাকগ্রাউন্ডের কারণে কি আমি জিনিসটা ইউজ করতে যাচ্ছি কিন্তু ব্যাকগ্রাউন্ডের কারণে হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড সুন্দর করে এইভাবে রিমুভ করা যায়। ঠিক আছে, তো আপনাদের মতো করে আমি দেখবো আপনারা ডিজাইন করবেন। আমি যে জিনিসগুলো বলছি এইগুলো মাথায় রেখে কে কত সুন্দরভাবে ডিজাইন করতে পারে, একটু রিসার্চ করে আপনি যে বিষয়ের উপর পেজ করছেন ওই পেজের জন্য কভার পিকচার এবং হচ্ছে প্রোফাইল পিকচারটা আপনি করবেন, মানে লগোটা।
কাটটা কত সুন্দর হয় দেখা যাবে। আচ্ছা মনে করেন এটাই আমি এখন ডাউনলোড করে ফেলি। প্রথমটা হয়ে গেল ডাউনলোড। এখন সুন্দর করে কোথায় আপলোড করবে, যে অ্যাড কভার পিকচার, আপলোড ফটো, আপলোড করে ফেলি। আচ্ছা, আচ্ছা। এখন দেখেন তো আমাদের সবকিছু ঠিক আছে না, লুকটাই চেঞ্জ হয়ে গেল না আমাদের। আচ্ছা দেখেন পেজটা দেখতেছেন, মানে দেখতে অন্যরকম লাগতেছে এখন, তাই না? অথচ গতকাল পর্যন্ত আমাদের এই প্রোফাইল পিকচার এবং হচ্ছে আপনার কভার পিকচারের জন্য জিনিসটা অন্যরকম, মানে এত ভালো লাগে নাই। এখন কিন্তু লোকই চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি আরো ভালো ডিজাইন করেন আরো সুন্দর লাগবে। আমি তো ভাই এত ভালো ডিজাইনার না, যার কারণে মোটামুটি যতটুকু কি কাজ চলার মতো ক্লাসে যতটুকু পারছি দেখাইছি, খারাপ হয় না একদম। আচ্ছা তার মানে এইখানে দেখেন এই যে একটা প্রফেশনাল পেজের মধ্যে এই যে অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু আছে। এখানে একটা মানুষ আসলে মানে বুঝবে যে না পেজটা মোটামুটি প্রফেশনাল আর কি। হ্যাঁ, তো একটা প্রফেশনাল পেজ কিভাবে আমাদের কোন করতে হয়, কোন কোন বিষয়গুলো থাকে আমরা দেখে ফেলেছি, এবং বিজনেস সোর্ট নিয়ে আমরা কথা বলেছি। ঠিক আছে, তার মানে ফাইনালি পেজ সেটআপ আমাদের শেষ আর কি। হ্যাঁ, আগামী ক্লাস থেকে অন্যান্য জিনিস আমরা দেখব। আজকে এতটুকু পর্যন্ত থাকুক। মানে আপনি জি যদি ডিজাইন বুঝেন, হ্যাঁ, কালার কম্বিনেশন বুঝেন, ক্রিয়েটিভিটি আপনার মধ্যে থাকে, ক্যানভা দিয়েও আপনি অনেক প্রফেশনাল ইমেজ বানাইতে পারবেন। আর আপনি যদি আপনার মধ্যে যদি ডিজাইন আইডিয়া না থাকে, আপনি ফটোশপ দিয়েও, ফটোশপের উপর তো আর কিছু নাই, ফটোশপ দিয়েও আপনি ভালো ডিজাইন করতে পারবেন। বুঝতে পারছেন? আমাদের যতটুকু আছে, যেটা আছে সেটা দিয়ে আমাদের সেরাটা দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? সো ক্যানভা দিয়েই আমাদের হচ্ছে সেরাটা চেষ্টা করতে হবে। জি 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 যাতে ফটোশপ দিয়ে, তো ফটোশপের মতো তো আর হবে না, কিন্তু না যাতে স্যার হ্যাঁ, কিন্তু মোটামুটি যাতে কি আপনি ডিজাইন করলে কেউ বলতে না পারে যে ফটোশপ থেকে কম হয়েছে, এমন ভাবে চেষ্টা করতে হবে। কথা বুঝছেন? জি জি সুন্দর স্যার বলছেন। আসলে ছিল স্যার। কিছু ক্যামেরার মধ্যে ঘাটতি ছিল, এটাও একটু নতুন করে দেখা হলো, হুম, ভালো লাগলো। আর একটু নিজেরা একটু ভালোভাবে ডিজাইন করলে, প্র্যাকটিস করলে আরো ভালো হবে। আর প্র্যাকটিসের উপর ক্লাসে তো কিছু আর নাই। ওইভাবে অতটা সময় দেওয়া হয় না। স্যার আমি একটা প্রশ্ন হ্যাঁ, করতে প্রশ্ন চাই। নিব আমি, সমস্যা নাই। প্র্যাকটিসের উপর কিছু নাই, একটা জিনিস একদিনে আয়ত্ত হয় না। জি আমরা যখন ছোট ছিলাম, মিউট করেন প্লিজ, আমরা যখন ছোট ছিলাম আমরা হাঁটতে পারতাম। হাঁটা কিভাবে শিখছি আমরা? দেখা গেল যে চেষ্টা করেছি, চেষ্টা করতে করতে অনেক সময় পড়ে গিয়েছি, তাই না, ব্যথা পেয়েছি, কিন্তু আমরা কিন্তু থেমে থাকি নাই। থেমে থেকেছি? থেমে থাকি নাই। যদি থেমে থাকতাম তাহলে কিন্তু ওই জায়গাতেই আমাদের আর হাঁটা হইতো না। ঠিক আছে, হামাগুড়ি দিয়ে আমাদের সারা জীবন চলতে হইতো। কিন্তু আমাদের সেটা পারতেই হবে, এই ধরনের ইন্টেনশন আমাদের মধ্যে ছিল। একই রকম ভাই, এইখানেও আপনাকে কি চেষ্টা করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত জি বেশি স্যার, প্র্যাকটিস ধন্যবাদ। করবেন তত বেশি আপনি পারফেক্ট হবেন। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, প্রশ্ন যিনি করবেন জি করেন। স্যার। স্যার জি স্যার ওই দিন যে 100 একজন করে করেন, একজন করে করেন। আচ্ছা স্যার বলতেছিলাম কি, আজকে আমি যখন প্র্যাকটিস করতেছিলাম তখন হঠাৎ করে দেখাচ্ছে যে আমার পেজটা সাসপেন্ড হয়ে গেছে। আমি পরে ক্লেম করছি,
তো ওরা বলছে 24 ঘন্টার মধ্যে দেখাবে। তো আমি তো মানে পেজে সেরকম কিছুই করি, মানে আমার প্রোফাইলে তো কিছুই দেয়া ছিল না, জাস্ট আমি পেজটা ওপেন করার জন্য প্রোফাইলটা ওপেন করছি। তো এটা কি মানে ঠিক হবে, নাকি আমার নতুন একটা পেজ খুলতে হবে? কারণ আমি নতুন আবার যখন জিমেল দিয়ে ওপেন করছি তখন আবার সেম জিনিসটা দেখাচ্ছিল যে ওই ফেসবুকটার প্রোফাইলে ওরকম সাসপেন্ড করে দিছে। তো এরকম কি হবে নাকি ঠিক হবে? উম, এটা আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার এই পেজটা, মানে আপনার এই প্রোফাইলটা তো পেজ হয়তো বা নতুন করেছেন, যার কারণে তারা জি জি। যে কোনো ধরনের সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হয়তো বা মানে তাদের অটোমেটিক সিস্টেম থেকে হয়তো বা পেয়েছে, এই কারণে হয়তো বা আপনার হচ্ছে জিনিসটা সাসপেন্ড করে দিচ্ছে আর কি। হ্যাঁ, তো আপনি হচ্ছে ওই সাবট্রেইনারদের একটু দেখায়েন, যদি তারা হচ্ছে কোনো সমাধান করা যায় সেটা করে দিবে, না দেখলে বোঝা যাবে না। আর নর্মালি আপনি হচ্ছে আরেকটা পেজ করে ফেলায় না, যদি অন্য কোনো প্রোফাইল থাকে আপনার, একটু অন্য প্রোফাইল দিয়ে আপনি হচ্ছে পেজ করে একটু হচ্ছে প্র্যাকটিস করিয়েন, কারণ প্র্যাকটিস আমাদের তো বসে থাকা যাবে না, কথা বুঝছেন? আপনি যদি হুম হুম হুম। আপনি জি আপনি জি, যদি আমি ওই যে আপনি পেজ শেয়ারিং এর যে ব্যাপারটা দেখাচ্ছিলেন না, হুম যে হচ্ছে পেজ আর অন্য কেউ কন্ট্রোল করতে পারবে কিনা। তো আমি আমার আরেকটা অ্যাকাউন্টে নিছি, পেজটা আমি কন্ট্রোল করতে পারতেছি, বাট ওই যে পেজের যে প্রোফাইলটা ছিল ওইটা হ্যাঁ, আসলে ওরা সাসপেন্ড করে বুঝতে দিছে। পারছি আপনার ওই যে এই জন্য ওটা ইউজ করতে পারতেছি না, প্র্যাকটিসে কোনো সমস্যা নেই, আপনার ওটা অ্যাড সাসপেন্ড করে অ্যাকাউন্টটা দিছে। আপনার ওই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে রেস্ট্রিক্ট করে দিছে, এই কারণেই হয়েছে, বুঝতে পারছি এবার। আপনার ওইটা রেস্ট্রিক্ট করার কারণে ওইখান থেকে যতই পেজ করতেছেন ওই সমস্যাটা হচ্ছে আর কি। এটা হবে, এটা দিয়ে আর কিছু করতে পারবেন না আপনার, তাহলে যে ওইভাবে কাজ করতে হবে। অন্য প্রোফাইল তাহলে এটাই সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রোফাইল থেকে প্রবলেম হচ্ছে, তবে এটা সলভ করা যায়, সামনের ক্লাসে এই জিনিসগুলা শিখতে পারবেন, সমস্যা নাই, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে কি থাকলো? অ্যাসাইনমেন্ট বলেন কি থাকলো তাহলে? নিজে নিজে তৈরি করবো ক্যানভা দিয়ে যে কোনো ডিজাইন? পিকচার এবং হচ্ছে প্রোফাইল পিকচার নিজের শেয়ারটা দিয়ে আপনার হচ্ছে ডিজাইন করতে হবে, ডিজাইন করে ওইখানে আপলোড করতে হবে আর কি। ঠিক আছে, যতটা আচ্ছা ঠিক সুন্দরভাবে আছে। করা যায় আর কি। স্যার নেক্সট ক্লাস থেকে কি শুরু হবে এটা কি জানতে পারি? বুঝিনি, কি বললেন? স্যার নেক্সট ক্লাস থেকে আর কি কোন বিষয়টা আর কি শুরু হবে? আরে এটা তো বলা যায় স্যার না। একটা আগ্রহ থাকে। নেক্সট ক্লাসে হচ্ছে অনেক অনেক কিছুই আসতে পারে। পেজের পরে আপনারা এখন অ্যাডভার্টাইজিং এ যাবেন, এখন এটা তো আর এইভাবে বলা যায় না, ক্লাসেই বুঝতে পারবেন। হ্যাঁ, আগ্রহ ভালো, অতি আগ্রহ ভালো না আবার, ঠিক আছে? স্যার আমরা প্রতি ক্লাসের টপিকেই বুঝে যাব কি করব, এবং যতটুক আমি পড়াবো ততটুক আপনারা খুব ভালোভাবে শিখে ফেলবেন, এতটুকুর মধ্যেই থাকলে হইলো। ওই নেক্সট ক্লাসে কি হইলো বা পরে কি হইলো ভবিষ্যতে কি হইলো এটা চিন্তা করার দরকার নাই, বর্তমান নিয়ে চিন্তা করি আমরা। হ্যাঁ, তাহলেই ভালো থাকবো। ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে ওই ভালো থাকা আর হবে না, বর্তমান নিয়ে চিন্তা করি, ভালো থাকবো। জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, বলেন প্রশ্ন থাকলে। না না, সালাম দিলাম, চলে যাচ্ছেন বিদায় তাই মনে নিচ্ছেন, হয়। বিদায় নিচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ বিদায় দিলাম। জি ভাইয়া। ঠিক আছে, বিদায়।